اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: ألا بذكر الله تطمئن القلوب. وقال النبي صلى الله عليه وسلم: إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم طهر قلبي عن غيرك ونور قلبي بنور معرفتك أبدا أبدا يا الله يا الله يا الله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আল্লাহর ঘরে এসে জুমার নামাজ আদায়ের জন্য তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা বিগত সপ্তাহগুলোতে এই কথার আলোচনা করেছি যে ইবাদতের হাকিকত বা গুরুতম রহস্য হলো যে মানুষের চিন্তা শক্তির একটি ইবাদত রয়েছে, আরেকটি হলো মানুষের আত্মিক কলবের অন্তরের ইবাদত রয়েছে, আরেকটি হলো মানুষের দৈহিক অবয়বগত কাঠামোগত ইবাদত রয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ পাক চিন্তা জগতের ইবাদত সম্পর্কে তার সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা করতে বলেছেন। সুবহানাল্লাহ। আমরা এই বিষয়ে গত সপ্তাহে আলোচনা করেছি যে চিন্তা জগৎ নিয়ে আল্লাহ পাকের সৃষ্টি রহস্য নিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমে অনেক আয়াত বর্ণনা করেছেন। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। রাত আর দিনের পরিবর্তনে, আসমান আর জমিন সৃষ্টির মাঝে বড় বড় পাহাড়গুলোকে আল্লাহ পাক প্যারাকের মতো বানিয়ে রেখেছেন। এগুলোতে চিন্তাশীলদের জন্য চিন্তার খোরাক রেখেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আজকে আমরা আলোচনা করব কোরআনুল কারীমে আল্লাহ পাক আমাদের কলব সম্পর্কে, আমাদের দিল সম্পর্কে, হৃদয় সম্পর্কে, আমাদের অন্তরের বিষয়ে কি আলোচনা করেছেন। কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে মানুষের কলব সম্পর্কে, মানুষের হৃদয় সম্পর্কে, মানুষের মন বিষয়ে বেশ কিছু আলোচনা স্থান পেয়েছে। সবগুলো আলোচনা আমরা যদি একত্রিত করি এবং একটি উপসংহারে পৌঁছাই, তাহলে মানুষের অন্তরের বিভিন্ন পরিস্থিতি আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। কি কি কারণে মানুষের অন্তর কি পরিস্থিতির শিকার হয় এবং কোন কোন কারণে মানুষের অন্তরের কি অবস্থা সৃষ্টি হয়, এই বিষয়গুলো আল্লাহ পাক কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে ঘোষণা দিয়েছেন। কোরআনুল কারীমে কলব সম্পর্কে, অন্তর সম্পর্কে একটি বিশেষণ যুক্ত হয়েছে আল কলবুস সালিম, যাকে আমরা বলতে পারি সুস্থ হৃদয়, শান্ত হৃদয়। আমাদের এই দিল, অন্তর, কলব, এ মন, এটা কিভাবে শান্ত থাকে
বা কোন চিন্তা করলে, কোন ভাবনা ভাবলে আমাদের এই কলবটা সুস্থ থাকে এবং শান্ত থাকে। এ প্রসঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিছু বক্তব্য আল্লাহ পাক কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। এটি সূরা শুআরা ৭৮ থেকে ৮৯ নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে লক্ষ্য করে বলছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনিই তো আমাকে হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউত'ইমুনি ওয়া ইয়াসকিন, যিনি ক্ষুধা লাগলে আমাকে খাবার দেন এবং পিপাসা লাগলে যিনি আমাকে পানি পান করার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আর আমি যখন অসুস্থ হয়ে পড়ি তিনিই তো আমাকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন, আর যিনি আমাকে মৃত্যু দিবেন এবং মৃত্যুর পরে তিনিই তো আমাকে আবার জীবিত করবেন। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতীআতি ইয়াওমাদ্দীন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৎ সুপথ দেখিয়েছেন, ক্ষুধা লাগলে আমার খাবারের ব্যবস্থা করেন, পিপাসা লাগলে আমার পানির ব্যবস্থা করেন, অসুস্থ হইলে আমাকে সুস্থ করেন এবং যিনি আমাকে মৃত্যু দেওয়ার পরে আবার জীবিত করবেন, আমি তো তারই কাছে কিয়ামতের দিন আমার গুনাহের ক্ষমা প্রার্থনার আশা রাখছি। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতীআতি ইয়াওমাদ্দীন, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি, এবং যার কাছে আমি আশা করি যে তিনি আমাকে ক্ষমা করে দিবেন, খাতীআতি আমার অপরাধ সমূহ, ইয়াওমাদ্দীন কিয়ামতের দিবসে। রব্বি হাবলি হুকমান ওয়ালহিকনি বিসসালিহিন, আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য। ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বক্তব্য সরাসরি আল্লাহ কোরআনে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো ইব্রাহিম নবীর কথা। রব্বি হাবলি হুকমান, হে আমার প্রতিপালক আপনি আমাকে প্রজ্ঞা দান করুন। প্রজ্ঞা বলা হয়, প্রজ্ঞার অনেকগুলো অর্থ বা হিকমত যাকে আমরা বলি, উপযুক্ত সময়ে উপযোগী কাজ করার নাম হিকমত। সুবহানাল্লাহ। কোন বিষয়ের নিগুড়তম তত্ত্বে পৌঁছে যাওয়ার নাম হিকমত। তাই ইব্রাহিম বলছেন রব্বি হাবলি হুকমা, হে আমার রব আপনি আমাকে প্রজ্ঞা দান করুন, জ্ঞানের গভীরতা দান করুন, কোন সময় কোন কাজটি করতে হবে এ কথার অবস্থা আমাকে জানিয়ে দিন। ওয়ালহিকনি বিসসালিহিন, আর আপনি আমাকে নেককারদের সঙ্গে সংযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, আর আপনি পরবর্তীদের মাঝেও, পরবর্তী সম্প্রদায়ের মাঝেও আপনি আমার সুনাম সুখ্যাতির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, আর আপনি আমাকে নিয়ামতপূর্ণ জান্নাতের উত্তরাধিকার বানাবেন। ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, আল্লাহু আকবার। ওয়াগফির লি আবি, আপনি আমার পিতাকে ক্ষমা করে দিবেন। ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, সে তো পথভ্রষ্ট ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতার জন্য দোয়া করেছেন, সে সময় পর্যন্ত তার পিতা বেঁচে ছিলেন। এজন্য কোন কাফের বেঁচে থাকা অবস্থায় তার হেদায়েতের দোয়া করা বৈধ, কিন্তু কোন কাফের, কোন মুশরিক ইন্তেকাল করে গেলে তার জন্য দোয়া করা বৈধ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইন্তেকাল করার পরেও ইব্রাহিম এই দোয়াগুলো করতেছিলেন। তখন আল্লাহ পাক নতুন আয়াত নাযিল করেছেন, সূরা তাওবার 113 নম্বর আয়াত, মা কানা লিন-নাবী ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য এবং নবীর জন্য এটা উচিত হবে না, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা নিকটাত্মীয় হয়, মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, এ কথা সুস্পষ্ট হওয়ার পরে যে যারা শিরিক করা অবস্থায়, বেঈমান অবস্থায় মারা গেছে তাদের ঠিকানা জাহান্নাম, এ কথা সাব্যস্ত হওয়ার পরেও কোন নবীর জন্য এবং কোন ঈমানদারের জন্য কাফের, মুশরিক, বেঈমানের মৃত্যুর পরে তাদের মাগফিরাতের দোয়া করা উচিত হবে না, বৈধ হবে না। সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য যে দোয়া করেছিলেন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বেঁচে থাকতেই, ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আর হে আমার প্রতিপালক, যেদিন আপনি আমাকে পুনরুত্থান করবেন সেদিন আমাকে লাঞ্ছিত করবেন না। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন কোন সম্পদ এবং কোন সন্তান সন্ততি কোন কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, এই যে কলবে সালিম। ইব্রাহিম আলাইহিস সালামের এই বক্তব্যের শেষে আল্লাহ পাক বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে আল্লাহ পাক যাকে একটি সুস্থ হৃদয় দিয়েছে, একটি শান্ত হৃদয় দিয়েছে, তাকে আল্লাহ কিয়ামতের দিন বেইজ্জত করবেন না। যেদিন ভয়াবহ বিপদ হবে সেদিন আল্লাহ তার দিলকে শান্ত রাখবেন। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায় যে ব্যক্তি তার নিজের সৃষ্টি নিয়ে ভাবে, আমাকে রিজিক দেয় কে? আল্লাহ। পিপাসা লাগলে আমার পানির ব্যবস্থা করে কে? আমি অসুস্থ হলে আমাকে সুস্থ করে কে? আমাকে মৃত্যু দেওয়ার পরে নতুন জীবন দিবেন কে? এবং কিয়ামতের দিন আমি যার কাছে আমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করার আশা রাখতে পারি, তিনি কে? এবং যার কাছে আমি প্রজ্ঞা চাইতে পারি, বিশেষ জ্ঞান চাইতে পারি, তিনি কে? এবং মৃত্যুর পরে যিনি আমাকে নেককারদের সঙ্গে সংযুক্ত রাখতে পারেন, তিনি কে? এবং যিনি আমার মৃত্যুর পরেও পরবর্তী প্রজন্মের মাঝে আমার সুনাম সুখ্যাতি রাখতে পারেন, তিনি কে? এবং যিনি আমাকে জান্নাতের নিয়ামত দান করতে পারেন, তিনি কে? এবং কিয়ামতের দিন আমাকে যিনি বেইজ্জত করবেন না, তিনি কে? এই কথাগুলো যে ভাবে এবং এই নিয়ামতের কথা স্মরণ করে করে যে আল্লাহকে ডাকে, আল্লাহ পাক তাকে একটি প্রশান্ত হৃদয়, শান্ত হৃদয়, সুস্থ হৃদয় দান করেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে কোরআনুল কারীমে কলবে সালিম নামে একটি কলবের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। দুনিয়াবি টাকা পয়সা, মান মর্যাদা, দুনিয়াবি ক্ষমতা, দুনিয়ার প্রাচুর্য ঐশ্বর্য, এগুলোর ফিকিরে মানুষের দিল শান্ত হয় না। মানুষ যত দুনিয়ার প্রাচুর্যের পিছনে পড়বে, ঐশ্বর্যের পিছনে পড়বে, আভিজাত্যের পিছনে দৌড়াবে, তার অন্তর তত অশান্ত হয়ে যাবে। আর মানুষ যখন যত বেশি নিজের উপরে আল্লাহর যে কৃতজ্ঞতা রয়েছে, আল্লাহ পাক আমাদের উপরে যে অনুগ্রহ করেছেন, এই অনুগ্রহের কথা যে ভাবে যে আমাকে খাবার দিচ্ছে কে, আমাকে অসুস্থ হলে সুস্থ করে কে, পিপাসা লাগলে আমার পানির ব্যবস্থা করে কে, এই বিষয়গুলো যে ভাবে, আল্লাহ পাক তার হৃদয়কে শান্ত সুস্থ হৃদয় দান করেন। কোরআনুল কারীমে আরেকটি হৃদয়ের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, আল কুলুবুল মুআল্লাফা, যেটাকে আমরা বলতে পারি সম্প্রীতিময়, বন্ধুত্বময় হৃদয়। আল্লাহ পাক এই হৃদয়ের কথা কোরআনে আলোচনা করেছেন। সূরা আনফালের 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম, ও আরবের মানুষ, তোমরা তো বছরকে বছর ধরে মারামারি যুদ্ধে লিপ্ত ছিলে, গোত্রে গোত্রে তোমাদের হানাহানি ছিল, রক্তপাত ছিল তোমাদের নেশা, কিন্তু আমি আল্লাহ ঈমানের কারণে তোমাদের ভিতরে সম্প্রীতি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম, ওই আল্লাহ তিনিই তো তোমাদের অন্তরকে সম্প্রীতিতে যুক্ত করে দিয়েছেন। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, হে নবী, আপনি যদি কোটি কোটি টাকা খরচ করতেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, পৃথিবীর সমস্ত সম্পদ ব্যয় করেও তো আপনি আরবদের মাঝে একটি গোত্রের সঙ্গে আরেকটি গোত্রের সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারতেন না। আমি আল্লাহ ঈমানের কারণে সমস্ত জাতির ভিতরে ঐক্য সৃষ্টি করেছি। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম, কিন্তু আল্লাহ পাক ঈমানের সংযুক্তির কারণে, ঈমানের নিয়ামতের কারণে তোমাদের সাদা কালোর ভেদাভেদ দূর করেছেন, তোমাদের ধনী আর গরিবের পার্থক্য মুছে দিয়েছেন, দেশি আর বিদেশির পার্থক্য মুছে দিয়েছেন। শুধু ঈমানের কারণে আল্লাহ তোমাদের হৃদয়কে সম্প্রীতিময় হৃদয়, একটি বন্ধুত্বময় হৃদয় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীতে যত বন্ধুত্ব রয়েছে, স্বার্থের বন্ধুত্ব, টাকা পয়সার কারণে বন্ধুত্ব,
ব্যবসা বাণিজ্যের কারণে বন্ধুত্ব, কোন বন্ধুত্ব স্থায়ী হবে না। ওই বন্ধুত্ব স্থায়ী হবে যে বন্ধুত্বটা শুধুমাত্র কেবলমাত্র ঈমানের মানদণ্ডে প্রতিষ্ঠিত হয়েছে, এবং ওই বন্ধুত্ব কিয়ামতের দিন কায়েম থাকবে। ওই বন্ধুত্ব কিয়ামতের দিন উপকার বয়ে আনবে। যে বন্ধুত্বটা পৃথিবীতে সৃষ্টি হয়েছিল শুধুমাত্র ঈমানের জন্য, আল্লাহর জন্য। আসুন আমরা মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করব শুধুমাত্র একমাত্র ঈমানের খাতিরে, আল্লাহর মহব্বতে, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। কোরআনুল কারিমে আল্লাহ পাক এই হৃদয়ের কথা বলেছেন, আল কুলুবুল মুআল্লাফা, অর্থাৎ সম্প্রীতিময় হৃদয়। এগুলো আমি এই জন্য আলোচনা করছি যে এই আলোচনাটা আপনারা শুনলে মানুষের অন্তরের গতি প্রকৃতি এবং মানুষের অন্তরের বিভিন্ন অবস্থা এতে স্পষ্ট হবে। কোরআনুল কারিমে আরেকটি অন্তরের কথা আল্লাহ বলেছেন, আল কালবুল খাশে, যে অন্তর বিগলিত হয়, যে অন্তর আল্লাহর ভয়ে নত হয়ে যায়, আল কালবুল খাশে। সূরা আল হাদীদের 16 নম্বর আয়াতে বলছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মানুষের অন্তর আল্লাহর জিকিরে বিগলিত হওয়ার সময় কি হয়নি? আলাম ইয়ানি, আলাম ইয়ানি, আন ইয়ানি মানে নরম হওয়া। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর জিকির করে মানুষের হৃদয়কে বিগলিত করার সময় কি আসেনি? ওয়া মা নাযালা মিনাল হক, এবং আল্লাহ যে সত্য নাজিল করেছেন, যে কোরআন নাজিল করেছেন, যে সত্য ইসলাম নাজিল করেছেন, এই ইসলামের কথা চিন্তা করে এই ইসলামের গণ্ডিতে এসে মানুষের হৃদয়কে বিগলিত করার, মানুষের হৃদয়কে প্রশান্ত করার, নরম করার সময় কি হয়নি? ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। খুব চমৎকার কথা। দেখেন, কোরআন শরীফ না জানলে আপনি কিছুই জানবেন না। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা, ওই ঈমানদাররা তো ওদের মতো হবে না, উতুল কিতাবা মিন ক্বাবলু, যাদেরকে ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছিল, ইহুদ এবং নাসারা, এদের মতো তারা হবে না। ফাতালা আলাইহিমুল আমাদু, এরা তো দীর্ঘকাল বেঁচে থাকার আশায় থাকে। এতে বোঝা যায় কোন ঈমানদার দীর্ঘকাল পৃথিবীতে বেঁচে থাকবে এরকম আশা রাখে না। যারা আহলে কিতাব, ইহুদ নাসারা সত্য দিন থেকে বিচ্যুত হয়েছে, নবীদের পথ থেকে বিচ্যুত হয়েছে, তারা দুনিয়াতে দীর্ঘদিন বেঁচে থাকার আশায় থাকে। ফাকাসাত কুলুবুহুম, অতঃপর তাদের অন্তর শক্ত হয়ে যায়। ফাকাসাত কুলুবুহুম, অর্থাৎ দুনিয়াতেই থাকবো আমি বহুদিন, যাব না এই দুনিয়া ছেড়ে, এরকম চিন্তা যার মাথায় থাকে তার হৃদয়কে আল্লাহ শক্ত করে দেন। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, আর এদের অধিকাংশই হয় পাপিষ্ঠ, ফাসিক। এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহর জিকিরের দ্বারা মানুষের হৃদয় আল্লাহ বিগলিত করেন, নম্র করেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে আল্লাহ পাক আরেকটি অন্তরের কথা আলোচনা করেছেন, আল কলবুত তাহির, পবিত্র আত্মা। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবী ইল্লা আন ইউযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহ। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো সাহাবায়ে কেরামকে দাওয়াত দিতেন বাড়িতে। নবী আলাইহিস সালাম বিবাহ করার পরে তার স্ত্রীর ওলিমা খাওয়ানোর জন্য সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়েছেন। এখন সাহাবায়ে কেরাম দাওয়াত পেয়ে রান্না করার অপেক্ষায় না থেকে আগে ভাগেই নবীর বাড়িতে গিয়ে ভিড় শুরু করেছে, এবং রান্না করার পরে খাওয়া দাওয়া খাওয়া শেষ হইলে আর ঘর থেকে যায় না, গল্প গুজবে ব্যস্ত। এবং যারা মুনাফিক, তারা নবীদের স্ত্রীর কাছে কিছু চাইতে চাই, কিছু চাওয়ার ক্ষেত্রে তারা এমন নম্র কথায় আলোচনা করত, তাদের অন্তরে ছিল ব্যাধি, তাদের অন্তরে ছিল দুষ্টামি, যে নবীর স্ত্রীদের সঙ্গে ইনায় বিনায় নাউজুবিল্লাহ একটা খারাপ অবস্থায় সৃষ্টি করতে চায়। সে প্রসঙ্গে আল্লাহ বলেছেন সূরা আহজাবের 53 নম্বর আয়াতে। আয়াতের অর্থটা শুনেন, এর বিষয়টা পরিষ্কার হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান নবী, নবীর ঘরে প্রবেশ করো না, ইল্লা আন ইউযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহ, খাবার প্রস্তুতের অপেক্ষা না করে, খাদ্যের জন্য অনুমতি না নিয়েই আগে ভাগে নবীর ঘরে ঢুকে বসে থেকো না। ওয়ালাকিন ইযা দুঈতুম, তবে
যখন তোমাদেরকে আহ্বান করা হবে ফাদখুলু, তখন নবীর ঘরে যেও। ফাইযা তু'ইনতুম ফান্তাশিরু, আর যখন খাবার হয়ে যাবে, খানা শেষ, তখন তাড়াতাড়ি চলে যাবা। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, নতুন করে কোনো গল্প গুজব আরম্ভ করিও না। এটা একটা ভদ্রতা। কোন বাসায় দাওয়াত দিলে, দাওয়াত খাওয়া শেষ হলে আর বেশি অপেক্ষা করা ঠিক নয়। কারণ আপনি যদি আরো সময় ব্যয় করেন, যিনি মেজবান আপনাকে দাওয়াত দিয়েছে, তার বাড়ির ভিতরে আরো লোকজন রয়েছে, তাদের খাবারের প্রয়োজন রয়েছে, আপনি যদি আরো সময় ব্যয় করেন ওদের কষ্ট হবে। ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা, এটা নবীকে কষ্ট দেয়। তোমরা এমন আচরণ করো না যার দ্বারা নবীদের কষ্ট হয়। ফায়াস্তাহি মিনকুম, নবী তো তোমাদের দেখে লজ্জাবোধ করে, তাই সরাসরি বলে না যাও যাও। আল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ সত্য কথা বলে দিতে লজ্জা করে না। আল্লাহ তো নবীর কষ্ট বুঝে। তোমরা নবীর ঘরে বসে খাবারের অপেক্ষায় থাকো, এরপরে খাবার গ্রহণের পরেও অনেক সময় গল্প গুজবে ব্যয় করো। এদিকে নবীর বাড়ির স্ত্রীগণের কষ্ট হয়, নবী লজ্জায় বলতে পারে না, কিন্তু আমি বলে দিলাম নবীর কষ্ট হয়, তোমরা তাড়াতাড়ি যাও। ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন, তোমরা যদি কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস নবীর স্ত্রীদের কাছে চাইতে হয়, হাতে একটু লবণ চাইতে হবে, বা একটু দাও কুড়াল, বা একটু কাঁচামরিচ চাইতে হবে, নিত্য প্রয়োজনীয় জিনিস একজন আরেকজনের বাড়ি থেকে চাইতে যায়। وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ الْحِجَابِ, তখন তোমরা পর্দার আড়াল থেকে চাইও। ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ, এটা তোমাদের আর নবীর স্ত্রীদের অন্তরের পবিত্রতা বহন করে। وَمَا كَانَ لَكُمْ أَن تُؤْذُوا رَسُولَ اللَّهِ, আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া তোমাদের জন্য সমীচীন হবে না। وَلَا أَن تَنكِحُوا أَزْوَاجَهُ مِنْ بَعْدِهِ أَبَدًا, আর নবীর ইন্তেকালের পরে নবীর স্ত্রীদেরকে তোমাদের জন্য কোনোদিন বিবাহ করা বৈধ হবে না। ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা, এটা আল্লাহর কাছে গুরুতর অপরাধ। এই আয়াত থেকে কি বোঝা গেল? যে নবী কষ্ট পাইতে পারে এরকম কোন কাজ করলে মানুষের অন্তরের পবিত্রতা নষ্ট হয়ে যায়। এখন তো নবী নেই, কিন্তু নবীর উত্তরাধিকারগণ দুনিয়াতে আছেন, ওলামায়ে কেরাম আছেন। এটা মনে রাখবেন, নবী যেহেতু দুনিয়াতে নাই, কিন্তু নবীর উত্তরাধিকারী যারা ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, হাফেজে কেরাম, এদের সঙ্গে যারা কষ্ট দেয় মতো আচরণ করে, আল্লাহ তাদের অন্তরের পবিত্রতাকে নষ্ট করে দেয়। এজন্য কখনো কোনো সময় ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখবেন না। ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখলে, এমন আচরণ করলে যাতে ওলামায়ে কেরাম কষ্ট পায়, তাহলে আপনার অন্তরের পবিত্রতা আল্লাহ নষ্ট করে দিবেন। কুরআনুল কারীমে আরেকটি অন্তরের কথা বলেছেন আল্লাহ, আল কলবুল খায়েফ, ভীত অন্তর। কি বলে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের কাছে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, তখন তাদের অন্তর বিগলিত হয়ে ওঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর এদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন ঈমানদারের ঈমান বৃদ্ধি পেতে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তো তাদের রবের প্রতি ভরসা করে। এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহর জিকিরের দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা মানুষের হৃদয় ভীত হয়ে ওঠে। আল্লাহর সম্মানে, আল্লাহর মর্যাদায় মানুষের অন্তর ভীতি সৃষ্টি হয়, বিগলিত হয়। এবং আরেকটি অন্তরের কথা আল্লাহ কোরআনে বলেছেন, আল কলবুল মুত্তাকি, তাকওয়া সম্পন্ন হৃদয়। সেটা কি? যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাক সূরা হজের 32 নম্বর আয়াতে বলছেন যালিকা, অর্থাৎ ইতিপূর্বে হজের বিধান আলোচনা করেছেন আল্লাহ। তা বলছেন আমি তোমাদেরকে হজের বিধান শুনাই দিলাম, এখন শোনো। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর শায়ের কাকে বলে? শায়ের বলা হয় যা দেখলে পরে ঈমানের কথা মনে হয়, যেটা দেখলে বোঝা যায় এটা ইসলাম, যেটা দেখলে বোঝা যায় এটা ঈমান। যেমন মসজিদের মিনার, মসজিদ, কোরআন শরীফ, টুপি, পাগড়ি, দাড়ি, সাফা মারওয়া, বাইতুল্লাহ, আরাফার ময়দান, মুজদালিফা, এগুলো দেখলে বোঝা যায় এগুলো আল্লাহর নিদর্শনের জায়গা। সুবহানাল্লাহ।
1000 বছর পার হয়ে গেছে, জমজমের পানি এখনো শেষ হয় নাই। আল্লাহু আকবার। প্রায় 4000 বছর অতিবাহিত হয়েছে, লক্ষ লক্ষ ব্যারেল পানি তোলা হয়েছে, হাজার হাজার কোটি কোটি হাজী সাহেবরা হজ করতে গিয়ে পানি পান করেছেন, এবং তারা জারিকেন ভরে পানি বাংলাদেশে নিয়ে এসেছেন। কোনোদিন খবর আসে নাই যে জমজমের কুয়ার পানি 1 ইঞ্চি দেবে গেছে। কোনোদিন খবর আসে নাই যে জমজমের কুয়ার পানি আর উঠতেছে না, বা জমজমের কুয়ার পানি নষ্ট হয়ে গেছে। এগুলো শাআইরাল্লাহ। তাই আল্লাহ বলছেন, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনের জায়গাকে সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা তাদের তাকওয়া সম্পন্ন অন্তরের কাজ। আল্লাহু আকবার। এজন্য টুপি দাড়িকে তাচ্ছিল্য করা এখন অনেক সিনেমায়, অনেক নাটকে, অনেক শর্ট ফিল্মে দুষ্ট চরিত্রের অভিনয় যে করবে তাকে একটু দাড়ি লাগায় দেওয়া হয়েছে, আর যে নাকি খুব ভদ্র চরিত্রে অভিনয় করছে তাকে প্যান্ট শার্ট পরায় দিয়েছে। বুঝাইতে চাইতেছে যে টুপি দাড়িওয়ালা লোকগুলো ভালো হয় না। টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা, মসজিদের মিনার, মসজিদ, কোরআন শরীফ, রেহেল, এগুলো হলো শাআইরাল্লাহ। এগুলো দেখলে বোঝা যায় এটা ইসলামের নিদর্শন। এই জন্য আপনি কোন দাড়িওয়ালা মানুষকে তাচ্ছিল্য করলে আপনার অন্তরের তাকওয়া বিনষ্ট হবে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনাবলী, যেগুলো ইসলামের নিদর্শন, যেগুলো দেখলে বোঝা যায় এটা ইসলাম, এই জন্য টুপি, দাড়ি, পাগড়ি, মেসওয়াক, এগুলোকে যে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আল্লাহ পাক তার হৃদয়ের তাকওয়া বিনষ্ট করে দিবেন। এটা কোরআনুল কারীমের কথা। কোরআনুল কারীমে আল্লাহ পাক আরেকটি অন্তরের কথা বলেছেন, আল কলবুল আকিল, বুদ্ধিমতী, বুদ্ধিদীপ্ত হৃদয়। কি বলছেন? আফালাম ইয়াসিরু ফিল আরদি, আরে তারা জমিনে কেন পরিভ্রমণ করে না? ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, তারা যদি জমিনে ভ্রমণ করত তাহলে তাদের এমন একটি হৃদয় হতো যে হৃদয়ে তারা ভাবতে শিখত। আও আযানু ইয়াসমাউনা বিহা, অথবা আল্লাহ তাদেরকে এমন একটি কর্ণ দিতেন যা কান দিয়ে তারা শুনতে পারত। ফাইন্নাহা লা তা'মাল আবসার, আরে চোখ তো অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুব, কিন্তু মানুষের অন্তরটা অন্ধ হয়ে যায়। আল্লাতী ফিস সুদূর, যে চোখটা মানুষের সিনার ভিতরে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইতে চাইতেছেন, তোমাদের বাহ্যিক চোখের অন্ধত্ব এটা আসলে অন্ধত্ব নয়, আসল অন্ধত্ব তোমাদের হৃদয়ের অন্ধত্ব। তোমরা কেন পৃথিবীর জমিনে ভ্রমণ করে দেখো না আমি কওমে আদ, সামুদ জাতিকে ধ্বংস করেছি? যে কোনো সফরের ভিতরে, যে কোনো ভ্রমণের ভিতরে সেই ভ্রমণ থেকে শিক্ষা গ্রহণ করা, এটা ইসলামের একটি বিষয়। আপনি সাগর দেখতে যাবেন, সমস্যা নেই, আপনি সাগরের বিশালতা দেখে, ব্যাপকতা দেখে আল্লাহর বরত্বকে অনুধাবন করেন, এখানে কোনো নিষেধাজ্ঞা নেই। তাই আল্লাহ বলছেন, তোমরা যখন সফর করো দেখো না কাউকে আমি ধনী বানিয়েছি, কাউকে গরিব করেছি। আপনি বগুড়া থেকে ঢাকায় সফর করেন না, দেখবেন পানের দোকান, ছোট্ট কিছু দোকান নিয়ে বসে আছে। আবার দেখবেন বড় নিউ মার্কেট, আবার দেখবেন কেউ বাদাম বিক্রি করে, কেউ দেখবেন কেউ ভিক্ষা করে, কেউ দেখবেন কে বড় বিজনেস করতেছে, দেখবেন কেউ ঠেলা গাড়ি চালায়, কেউ মার্সিডিজ বেঞ্জ গাড়ি চালায়। এই যে সফরের ভিতরে আল্লাহ পাকের বিভিন্ন মানুষের বিভিন্ন অবস্থা ফুটে ওঠে, এগুলো দিয়ে আল্লাহ তোমাকে বুঝাইতে চায়, তুমি কি ভ্রমণ করো না? আর ভ্রমণ করে দেখো না আমি কাউকে ধনী করেছি, কাউকে গরিব করেছি, কাউকে সুস্থ করেছি, কাউকে অসুস্থ করেছি, কত জাতি পৃথিবীতে বসবাস করত, আমি তাদেরকে ধ্বংস করেছি। অতএব ভ্রমণ করে করে আমার সৃষ্টি রহস্য ভাবো, তাহলে আমি তোমাকে চিন্তাশীল হৃদয় দান করব। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আরেকটি অন্তরের কথা আল্লাহ বলেছেন, আল কলবুল মুতমাইন, প্রশান্ত হৃদয়। কি বলছেন আল্লাহ? সূরা রাদের 28 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং আল্লাহর জিকিরে তাদের অন্তরকে প্রশান্ত করেছে। আলা, জেনে রাখো, অন্তর প্রশান্ত হওয়ার রাস্তা একটা, আলা বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমেই তাতমাইন্নুল কুলুব, আমি আল্লাহ তোমাদের হৃদয়কে প্রশান্ত করে দিব। সুবহানাল্লাহ। আমাদের অন্তরের সকল অস্থিরতা দূর হবে যদি আমরা আল্লাহর জিকিরে লিপ্ত হতে পারি। জিকির করার জন্য 24 ঘন্টা করা যায়। কোরআনুল কারীমের তেলাওয়াত একটা জিকির, নামাজ একটা জিকির, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা একটা জিকির, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলা একটা জিকির।
লা ইলাহা ইল্লাল্লাহ বলা একটা জিকির। যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতিতে তুমি যদি আমার জিকির করো, তাহলে আমি আল্লাহ তোমার হৃদয়কে প্রশান্ত করে দিব। কোরআনুল কারিমে আল্লাহ পাক আরেকটি অন্তরের কথা বলেছেন, আল কুলুবুল মারবুত আলাইহা, সুদৃঢ় হৃদয়, সুদৃঢ় মজবুত হৃদয়। কিভাবে মজবুত হৃদয় হবে? আল্লাহ পাক সূরা কাহফের 14 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু। আসহাবে কাহফের যুবকেরা যখন বাড়ি ঘর থেকে বের হয়ে গেল, রাস্তার মাঝখানে তাদের ঘুম পেয়ে বসলো। তখন তারা চিন্তা করলো, আমরা একটু আরামের জন্য ঘুমিয়ে নিই। একটি পাহাড়ের গুহার ভিতরে তারা ঢুকে ঘুমায় পড়লো। অনেকদিন ঘুমালো, প্রায় 100 বছর পর তারা ঘুম থেকে জাগ্রত হলো। তখন আল্লাহ পাক তাদেরকে বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের হৃদয়কে সুদৃঢ় করে দিলাম। ইয কামু, যখন তারা ঘুম থেকে জেগে দাঁড়িয়ে গেল, ফাকালু রাব্বানা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তারা বলল, আমাদের প্রতিপালক যিনি আসমান আর জমিনের প্রতিপালক, তিনিই তো আমাদের প্রতিপালক। লান নাদুআ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা, আমরা আল্লাহর সঙ্গে আর কাউকে ডাকবো না। লাকাদ কুলনা ইযান শাতাতা, যদি আমরা আল্লাহর সঙ্গে কাউকে ডাকি তাহলে আমরা তো একটা গরিহিত কথা বলে ফেলবো। এই আয়াত থেকে বোঝা যায়, যে ব্যক্তি ঘুম থেকে ওঠার পরে আল্লাহর জিকিরে লিপ্ত হয়, যে ব্যক্তি তার জীবনের কোনো চাওয়া পাওয়ার সঙ্গে আল্লাহর সঙ্গে কাউকে সংযুক্ত করে না, শরীক করে না, আল্লাহ পাক তার হৃদয়কে সুদৃঢ় হৃদয় দান করেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবনের চলতি পথে অনেক বিপদ আপদ হতে পারে, অনেক সমস্যার সম্মুখীন হতে পারি, কিন্তু এই সমস্যার সম্মুখীন হওয়ার পরে মানুষ যখন তার চিন্তা শক্তিকে আল্লাহ থেকে সরিয়ে নেয়, যখনই মানুষের কোনো বড় বিপদ হয়, তখন মানুষ কোনো না কোনো দুনিয়াবি উসিলার দিকে সে ধাবিত হয়। কেউ যদি বড় টাকা পয়সার সমস্যায় পড়ে, তার মাথায় প্রথম চান্সে চিন্তা আসে যে টাকা লাগবে, 2 লক্ষ টাকা লাগবে বা 1 লক্ষ টাকা লাগবে, অমুক আত্মীয় আমার ধনী, তার সঙ্গে হয়তো কথা বললে, তার কাছে চাইলে হয়তো সে আমাকে টাকাটা দিবে। অসুখ হয়েছে, ক্যান্সার ধরা পড়েছে, অথবা কোনো বড় ধরনের অসুখ হয়েছে, তার মাথায় প্রথমে চিন্তা হয় যে অসুবিধা নাই, বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তারকে দেখাবো, বিদেশে গিয়ে ডাক্তারকে দেখাবো। প্রথম চান্সে সে আল্লাহর কথা ভাবে না। মানুষ যখন তার বিপদে প্রথম চান্সে আল্লাহর কথা ভাববে না, তখন আল্লাহ তার হৃদয়কে সুদৃঢ় করবেন না, এলোমেলো করে দিবেন। আর মানুষ যখন প্রথম চান্সে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তার হৃদয়কে সুদৃঢ় বানিয়ে দিবেন। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যে ব্যক্তি তার জীবনের সকল সমস্যায়, সকল অসুবিধায় আসমান আর জমিনের রবকে নিজের হৃদয়ে স্থান দিবে এবং যে কোনো বিপদে সে শুধুমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইবে, আল্লাহকেই একমাত্র তার বিপদ দূরকারী মনে করবে, আল্লাহ পাক তার হৃদয়কে সুদৃঢ় করে দিবেন। যত বড় বিপদ আসুক না কেন, পাহাড় সম বিপদ আসলেও আল্লাহ তার দিলকে, তার হৃদয়কে মজবুত করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ পাক আরেকটি আয়াত হৃদয়ের কথা বলেছেন, আল কালবুল মুনীব, বিনীত হৃদয়। কিভাবে বিনীত হৃদয় হয়? আল্লাহ পাক সূরা কাফের 33 নম্বর আয়াতে বলেছেন, মান খাশিয়ার রহমান বিল গায়ব। আল্লাহু আকবার। যে ব্যক্তি না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে, মান খাশিয়ার রহমান, এটা আল্লাহ এই কথা বলেননি যে মান খাশিয়া আল্লাহ, যে আল্লাহকে ভয় করে, তা বলেননি। আল্লাহ বলছেন মান খাশিয়ার রহমান, যে ব্যক্তি দয়াময় আল্লাহকে ভয় করে, বিল গায়ব, না দেখে। কোনদিন আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহকে না দেখেই মানে না, আল্লাহকে ভয় করে। ওয়াজা বিকলবিন মুনীব, এবং সে একটি বিনীত হৃদয় নিয়ে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর গায়েবের প্রতি বিশ্বাস করে, না দেখে আল্লাহকে ভালোবেসে, না দেখে আল্লাহর সঙ্গে ভাব লাগাইলে আল্লাহ পাক মানুষকে একটি হৃদয় দান করে, যে হৃদয়ের নাম হলো বিনীত হৃদয়, আল কলবুল মুনীব। কোরআনুল কারীম আল্লাহ পাক আরেকটি হৃদয়ের কথা বলেছেন, অসুস্থ হৃদয়। এতক্ষণ যে আলোচনা হলো এগুলো ছিল সব পজিটিভ, অর্থাৎ ইতিবাচক। এখন আল্লাহ বলতেছেন কিছু কিছু কাজ করলে মানুষের অন্তর নেতিবাচক হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, অন্তরটা অসুবিধায় পড়ে যায়। অসুবিধায় পড়ে যাওয়ার মধ্যে একটা বড় অবস্থা হলো অসুস্থ হয়ে যায় অন্তরটা। কিভাবে অসুস্থ হয়? আল্লাহ পাক সূরা বাকারার 10 নম্বর আয়াতে বলছেন, ফি কুলুবিহিম মারাদ, মুনাফিকদের কথা বলছেন যে তাদের অন্তরে ব্যাধি ঢুকেছে, অসুস্থ হয়ে পড়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের ব্যাধিকে আরো বৃদ্ধি করেছেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন,
এবং আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন এজন্য যে তারা মিথ্যা কথা বলে। এই আয়াত থেকে বোঝা যায় যে ব্যক্তি মিথ্যা কথা বলবে আল্লাহ তার হৃদয়কে অসুস্থ করে দিবেন। হাদিস শরীফে রয়েছে আল কিযবু রাসু কুল্লি খাতিয়া, মিথ্যা হলো সকল পাপের মূল। এজন্য কোন পরিস্থিতিতে মিথ্যা বলবেন না, কোন পরিস্থিতিতে না, সে কোন পরিস্থিতি হোক না কেন সত্য সত্য। এজন্য মিথ্যা যে বলে তার হৃদয়কে অসুস্থ হয়ে যায়, তার অন্তরটা অসুস্থ হয়ে যায়। আরেকটি হৃদয়ের কথা আল্লাহ বলছেন কঠিন হৃদয়। ইতিপূর্বে আলোচনা হয়েছে নরম হৃদয়, বিগলিত হৃদয়। এখন অপোজিট দেখাচ্ছে আল্লাহ যে দেখো তোমাদের কিছু কাজে তোমাদের হৃদয় কিন্তু শক্ত হয়ে যাবে। কি সেটা? আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, সূরা জুমারের 22 নম্বর আয়াত। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আরে আল্লাহ যার বক্ষকে ইসলামের জন্য উন্মোচন করেছেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, সে তো তার প্রতিপালকের পক্ষ থেকে নূর লাভ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যার দিলের ভিতরে ইসলামের ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে, আল্লাহ যার অন্তরে ইসলামকে উন্মোচন করেছে, ইসলামকে তার পছন্দ হয়, ইসলামকে তার ভালো লাগে, ইসলামের আমলে তার মজা লাগে, এটি এজন্য যে আল্লাহ তার হৃদয়ে একটা নূর স্থাপন করেছেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আরে আল্লাহ যার বক্ষকে ইসলামের জন্য উন্মোচন করেছেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, সে তো তার রবের পক্ষ থেকে কি নূর পেয়েছে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আরে ধ্বংস হোক ওই সমস্ত হৃদয়ের অধিকারীরা যাদের অন্তর শক্ত হয়ে গেছে, কঠিন হয়ে গিয়েছে আল্লাহর জিকির থেকে। জিকির করতে মনে চায় না, নামাজ পড়তে মনে চায় না, কোরআন তেলাওয়াত করতে মনে চায় না, তাদের অন্তর তো শক্ত হয়ে গিয়েছে। উলাইকা ফি দালালিন মুবিন, এরা তো সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত। বুঝা গেল? আল্লাহ আপনাকে ইসলামে দীক্ষিত করার পরে আপনি যদি আল্লাহর স্মরণ থেকে নিজেকে সরিয়ে নেন, আল্লাহর জিকির থেকে দূরে চলে যান, নামাজ ঠিক মতো না পড়েন, কোরআন তেলাওয়াত ঠিক মতো না করেন, আল্লাহ আল্লাহ না করেন, আস্তে আস্তে আপনার অন্তর কঠিন হয়ে যাবে। আরেকটি অন্তরের কথা আল্লাহ কোরআনে বলছেন, আল কলবু যায়েগ, বক্র হৃদয়, বাঁকা হৃদয়, দিলটা বেঁকে গেছে। এটা আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম প্রসঙ্গে একটি আয়াত বলেছেন। ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি, যখন মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলল, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, লিমা তুযুনানি, কেন আমাকে কষ্ট দিচ্ছ, ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, অথচ তোমরা জানো আমি আল্লাহর রাসূল তোমাদের প্রতি। ফালাম্মা যাগু, যখন তারা বক্রতা অনুসন্ধান করতে লাগলো, মূসা আলাইহিস সালাম বলেছে গরু জবাই করো। একজন মানুষ তার চাচাতো বোনকে বিবাহ করার জন্য তার চাচাকে হত্যা করেছে। হত্যা করে নিজেই বলতেছে মান কাতিল, কে আমার চাচাকে মারলো। মূসা আলাইহিস সালামের কাছে গেছে, মূসা আলাইহিস সালাম বলতেছে একটা গরু কুরবানি কইরা গরুর গোশতটা মৃত ব্যক্তির গায়ে স্পর্শ করো, সে তাজা হয়ে বলে দিবে কে তাকে হত্যা করেছে। এখন ভাতিজা বিপদে পড়ছে। এই ঘটনার কারণেই সূরা বাকারার নাম বাকারা হয়েছে, বাকারা মানে গাভী। এখন সে ত্যাগ শুরু করছে যে গরুটা কেমন হবে, গরুটা কি কোনোদিন লাঙ্গল চাষ করেছে কিনা, রংটা কেমন হবে, গায়ে কোনো দাগ আছে কিনা, শুধু পাকাপাকি করতেছে, শুধু পেঁচাইতেছে। আল্লাহ বলতেছেন ফালাম্মা যাগু, যখন তারা বক্রতা অনুসন্ধান করতে লাগলো, আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাদের অন্তরকে বাঁকা করে দিলেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাপিষ্ঠ লোকদেরকে পথ দেখাবেন না। এই জন্য ইসলামের বিষয় নিয়ে বেশি বাঁকাবাকি করিয়েন না, বেশি চাপাচাপি করিয়েন না, বেশি বক্রতাকে অনুসন্ধান করিয়েন না। ওলামায়ে কেরাম যা বলেন মেনে নেন। অনেকে আমাদেরকে বলে যে হুজুর ভিতরের নামাজ কয় রাকাত, আমরা বলি 3 রাকাত, হুজুর 1 রাকাত তো আছে। মানে নিজের কোনো এলেম নাই, কোন হাদিসের কোনো সম্পর্ক নাই, কিন্তু শুধু বিরক্তিকর তর্ক করে, মূর্খতা সুলভ তর্ক করে। এই যারা তর্ক করে আল্লাহ তাদের হৃদয়কে বক্র করে দেন। এই জন্য ইসলামের কোন বিষয়ে আপনি জ্ঞান না লাভ করে অযথা তর্ক করবেন না। একটা দুঃখজনক কথা শোনাই। 2 দিন আগে একটি কোরআন শরীফ দেখলাম, কোরআনুল কারীমের অনুবাদ করেছে বুয়েটের কিছু প্রফেসররা, এবং সেই অনুবাদের ভিতরে যত জায়গায় আল্লাহ পাক বহুবচন ব্যবহার করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, তারা অনুবাদ করেছে আমরা কোরআন নাযিল করেছি।
নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহু, আমরাই তোমাদেরকে রিজিক দিই। অর্থাৎ যত জায়গায় কোরআনে বহুবচন শব্দ ব্যবহার হয়েছে আল্লাহর শানে, তারা এটার অনুবাদ করেছে আমরা। আর পাবলিক মনে করবে আল্লাহ তো একজন নাই, বহুজন হয়ে গেছে। তাদের যুক্তি হলো যে আরবি ভাষায় নাহানু শব্দের অর্থ আমরা, অর্থাৎ আমরা অনুবাদ করব। কি যে বিপদ! তুমি নিয়ে বুয়েটের প্রফেসর হতে পারো, তুমি কি মাদ্রাসায় পড়েছো? পুঁথিগত বিদ্যা না অর্জন করে ইসলামের ব্যাখ্যা দেওয়ার জন্য তুমি প্রস্তুত হয়েছো। কয়েক বছর আগে এক বেচারা 2-3 বছর হজ করে আসার পরে একটা বই লিখেছে হজের উপর। আমি মসজিদে এতে কাছে আছি, আমাকে এসে বলছে, হুজুর এই বইটা আমি লিখেছি, তো একটু জের জবর দিয়ে দেন। আমি বললাম, আপনার কত বড় দুঃসাহস যে আপনার নামে বই লিখেছেন, জের জবর দিতে পারেন না। এর মানে আমার থেকে চুরি করে জের জবর দিয়ে নিয়ে আপনার নামে বই ছাপবেন। আপনার চাইতে বড় ডাকাত আর দুনিয়াতে কেউ নাই। 3-4বার হজ করে আসার পরে হজের উপর বই লেখে। কয়েকটা বাংলা বই পড়ার পরে সে তফসিল লেখা শুরু করেছে। কিছুদিন সৌদি আরব থাকার পরে এসে বাংলাদেশে এসে বড় মুক্তি সেজে গেছে। ইংরেজি শিক্ষিত লোকেরাই ধর্মের ক্ষতি করতেছে। সমস্ত জঙ্গিবাদের উৎস ইংরেজি শিক্ষিত লোকদের থেকে আসছে, কোন মাদ্রাসায় জঙ্গিবাদ হয়নি। এই জন্য যে ডাক্তার, তার কাজ হলো ডাক্তারি করা, যার যে উকিল, তার ওকালতির কাজ করা উচিত। আমি যদি এই বয়সে এখন নতুন করে মেডিকেলের পড়াশোনা করি, তাহলে ডাক্তার হব? আমার জীবনটা চলে গেছে হাদিসের পিছনে, আমার জীবনটা চলে গেছে কোরআনের পিছনে। এখন আমি নতুন করে যদি ডাক্তারি পড়াশোনা করি, আমি জীবনে ডাক্তার হতে পারবো না। আপনি সারাটা জীবন ব্যয় করেছেন ইউনিভার্সিটিতে, সারাটা জীবন ব্যয় করেছেন ডাক্তারি বিদ্যায়, এখন মৃত্যুর কয়েক বছর আগে এসে আপনি বড় মুক্তি সেজে গেছেন আর আমাদের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছেন। খবরদার! এই জন্য ওলামায়ে কেরামের লিখিত বই ছাড়া কোনো বই পড়বেন না। আলেমদের এই অধিকার রয়েছে, তারা ইসলামের ব্যাখ্যা দিবে। মূর্তি আর ভাস্কর্য এক কি এক নয়, এটা আলেমরা বলবে। কোন এমপির ক্ষমতা নাই। মূর্তি আর ভাস্কর্য এক কি এক নয়, এটা এমপি সাহেবের কি বুদ্ধি রয়েছে? এই চোর আর বাটপারদের কি ক্ষমতা রয়েছে? ইসলামের ব্যাখ্যা আলেমরা দিবে। আমরা কোন ব্যক্তি বিশেষের মূর্তির বিরোধী নই, সমস্ত মূর্তির বিরোধী। বাংলাদেশটাকে মূর্তিময় করে দিবেন আপনারা, তা তো হইতে পারে না। এটা মসজিদের শহর, আজানের শহর, এটা মাদ্রাসার শহর, এটা আল্লাহ আল্লাহর জিকিরের শহর। শাহজালাল, শাহপরানের এই দেশে এই ভাস্কর্য নামে মূর্তির স্থান হওয়া যাবে না। আমরা ক্ষমতা চাই না, গদি চাইতেছি না, কিন্তু আপনারা ধীরে ধীরে সংস্কৃতির নামে, ভাস্কর্যের নামে, নান্দনিকতার নামে, বিউটিফুলের নামে আপনারা যা শুরু করেছেন, এটা এদেশের জনগণ, এদেশের ইমানি জনগণ, তৌহিদি জনগণ রক্ত থাকতে মেনে দিতে পারে না। আজকে টেলিভিশনে কিছু বদমাইশ আলেম, কিছু ওলামায়ে সু, তারা বলতেছে কাবা ঘর নাকি একটা স্ট্যাচু। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় বদমাইশ হলে পরে এই কথাগুলো বলতে পারে? সারাটা জীবন তুমি ডাক্তারি করেছো, ওষুধ কোম্পানি চালাইতেছো, তুমি ওষুধ তৈরি করো। তুমি ওষুধ তৈরি করে বাদ দিয়ে এখন ভাস্কর্যের মূর্তি এক কি এক না, কাবা ঘরের কালো মূর্তি, কালো পাথরের একটা মূর্তি ছিল, সেগুলো তুমি বক্তব্য দিচ্ছ। পায়জামা আর শয়তানি রাখার জায়গাটা পারো না। এদেশে শয়তানি করিয়া, এদেশের ধর্মের ব্যাখ্যা দিয়ে কেউ টিকতে পারবে না। ধর্মের ব্যাখ্যা দিবে ওলামায়ে কেরাম। ডাক্তারি বিদ্যায় কোন ওষুধটা কি জন্য ব্যবহার হবে, এটা ব্যাখ্যা দিবে ডাক্তারেরা। ডাক্তারদের ব্যাখ্যা যদি উকিলরা দেওয়া শুরু করে, তাহলে নষ্ট হয়ে যাবে দেশটা। ওকালতির ব্যাখ্যা যদি ইঞ্জিনিয়াররা দেওয়া শুরু করে, তাহলে দেশটা নষ্ট হবে। ও, আপনার চিকিৎসার জন্য আপনি এফসিপিএস ডাক্তারের কাছে যাইতেছেন, এফআরসিএস ডাক্তারের কাছে যাইতেছেন, পোস্ট গ্রাজুয়েট করেছে বিদেশ থেকে, তার কাছে যাইতেছেন, বিল্ডিং বানানোর জন্য ইঞ্জিনিয়ার কাছে যাইতেছেন, আর ধর্মের ব্যাখ্যা নেওয়ার জন্য আপনি আমাদের কাছে যাইবেন না, ওই চোর আর বাটপারদের কথা শুনবেন, এদেশে মেনে নেওয়া হবে না। এজন্য তাই আল্লাহ পাক বলছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক পাপিষ্ঠদেরকে কখনো পথ দেখাবেন না। আরেকটি অন্তরের কথা আল্লাহ কোরআনে বলেছেন, আল কলবুল মাখতুম, মোহরাঙ্কিত হৃদয়, যে হৃদয়ের মধ্যে আল্লাহ সিল মেরে দিয়েছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বলছেন, আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি। এটা বলা হচ্ছে আবু জেহেল, উতবা, শাইবা এদের জন্য। কারণ এরা এত পরিমাণ পাপিষ্ঠ ছিল, এত পরিমাণ অহংকারী ছিল। অহংকার করতে করতে এরা তাদের প্রাচুর্যের বাহাদুরির কারণে, তাদের অহংকারের কারণে এতটাই পাপিষ্ঠ ছিল
যে তাদের অন্তরটা যেন সিলমোহর পড়ে গিয়েছে, অন্তরটা বন্ধ হয়ে গিয়েছে। ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের দৃষ্টিশক্তির সামনে এবং তাদের শ্রবণ শক্তির সামনে পর্দা পড়ে গিয়েছে। ওয়ালাহুম আযাবুন আযীম। এই জন্য অধিক পাপ করলে, কিছু পাপ আছে যে পাপগুলো অহংকার রিলেটেড। আবু জেহেলের যে পাপটা ছিল এটা ছিল অহংকার রিলেটেড, এবং ইবলিসের যে পাপ, মূলত ইবলিসের সেজদা না করার কোনো সমস্যা ছিল না, সেজদা তো বহু মানুষ করতেছে না, কিন্তু ইবলিসের মেইন সমস্যা ছিল ইবলিস যুক্তি খাড়া করেছে। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস বলে, আল্লাহ আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, আগুনের স্বভাব উপর দিকে ওঠে, আর আদমকে বানাইছেন মাটি দিয়া, মাটির স্বভাব নিচের দিকে থাকে। অতএব আমি তো আমার জন্মগত ভাবে আমি উঁচু, অতএব আমি আগুনের তৈরি উঁচু হইয়া মাটির তৈরি আদমকে সেজদা করতে পারবো না। আবা ওয়াস্তাকবারা, আল্লাহ তার রোগটা বলে দিয়েছে। আবা ওয়াস্তাকবারা, ইবলিসের দোষ দুইটা। আবা, সে বলে আমি মানব না। এখন আমাদের দেশে কিছু লোক আছে বলে হুজুররা কি বুঝে, শয়তান বলে আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করেছে আর অহংকার করেছে। এই দুইটা রোগ মারাত্মক খারাপ রোগ। একটা হলো আমি মানি না, হুজুররা ধর্মের ব্যাখ্যা দিচ্ছে, মানি না, তুমি নিজে ব্যাখ্যা দিবা। আরে বদমাস, তোমাকে আমি কোরআন শরীফ খুলে বলি বাংলা বলো তো, তোমার তো পায়জামা নষ্ট হয়ে যাবে, একটা লাইনের বাংলা করতে পারবা না। বুখারী শরীফ করো, আমাদের সামনে বুখারী শরীফ একটা লাইন পড়ে দেখাইতে পারবা না। এক বেচারা কয়েক বছর আগে বাংলা বুখারী শরীফ নিয়ে এসে আমার সাথে তর্ক লাগে। আমি বললাম আপনি তর্ক করিয়েন না, বুখারী শরীফের নামটা বলেন। বলছে বুখারী শরীফ। আমি যে না, বুখারী শরীফ নামে কোনো বই পৃথিবীতে নাই। বলতেছে হুজুর কি বলেন আপনি? হ্যাঁ আমি সত্য বলতেছি, বুখারী শরীফ নামে কোনো বই নাই। আমি বললাম বুখারী শরীফ আসল নাম বলেন, সে পারে না। আমি বললাম বুখারী শরীফের নামটা শুনে রাখেন, আল জামিউ সহিহুল মুসনাদুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো বুখারী শরীফের পূর্ণাঙ্গ নাম। আপনি বুখারী শরীফ নামই জানেন না, বুখারী শরীফ নিয়ে আসছেন আমার কাছে। আমি বাংলা অনুবাদটা হাত দিয়ে চেপে ধরে আরবিটা খোলা রেখে বললাম এইবার পড়েন, আর পড়তে পারে না। বাংলা দিয়ে পড়ে যেমন ডাক্তার হওয়া যায় না, বাংলা দিয়ে পড়ে যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ওই বাংলা দিয়ে কোরআন হাদিস পড়েও আলেম হওয়া যায় না। বুখারী শরীফ নিয়ে এসে আমাকে বুঝায়, আমি বাংলা বুখারী শরীফের অনুবাদটা হাত দিয়ে চেপে ধরে আরবিটা বের করে রাখি, আর বললাম এইবার পড়েন আর অনুবাদ শোনান। আমি বললাম আপনার সাহস কম না, আপনি অরিজিনাল আরবিটার থেকে আমাকে অনুবাদ করে দিতে পারেন না, বাংলা অনুবাদ ভুল না শুদ্ধ এটা বুঝবো কিভাবে? আপনি আমার সঙ্গে বুখারী শরীফ নিয়ে আসছেন, সাহস আপনার কম না। আজকে বড় সমস্যা এখানে, দুনিয়ার সব এক্সপার্ট আপনি বুঝেন, কিন্তু ধর্মীয় এক্সপার্টকে আপনি বুঝেন না। আপনি কিছুদিন সৌদি আরব থাকার পরে, কিছুদিন 2-4টা বাংলা বই পড়ার পরে নিজেকে পণ্ডিত ভেবেছেন। একটা জাতির জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য এটা, এবং যুগে যুগে যত ধর্ম বিনষ্ট হয়েছে এ কারণে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক বলুন আমিন। কোরআনুল কারীমে আরেকটি হৃদয়ের কথা আল্লাহ বলেছেন, সত্য বিমুখ হৃদয়। কিছু কাজ করলে মানুষের হৃদয় সত্য বিমুখ হয়ে যায়। আল্লাহ পাক সূরা তাওবার 127 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা মা উনজিলা সূরাতুন নাযারা বা'দুন ইলা বা'দিন হাল ইয়ারাকুম মিন আহাদিন। যখন কোন কোরআনের আয়াত নাযিল হয় তখন মুনাফিকরা একে অপরের দিকে তাকাতাকি করে। ওয়া ইযা মা উনজিলা সূরা, যখন আল্লাহ কোন আয়াত নাযিল করে, নাযারা বা'দুম ইলা বা'দিন, তখন মুনাফিকরা একে অপরের দিকে তাকায়। হাল ইয়ারাকুম মিন আহাদিন, কেউ তাদেরকে দেখতে পেল কিনা। সুম্মান সারাফু, অতঃপর তারা সেখান থেকে মুখ ঘুরিয়ে নেয়। সারাফাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাদের অন্তরকে ঘুরিয়ে দেন। বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। এজন্য ইসলামের কোন বিধান জানার পরে আপনি যদি এটা মুখ ঘুরায় নেন, তাহলে আল্লাহ আপনার দিলকে সত্য বিমুখ করে দিবেন। আল্লাহ পাক আরেকটি অন্তরের কথা বলছেন, অহংকারী অন্তর। আল্লাহ পাক সূরা গাফিরের 35 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতান। দেখেন, যারা দলিল ছাড়া আল্লাহর আয়াতের ব্যাপারে ঝগড়া করে। আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াত নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়, বিগাইরি সুলতান, কোন জানাশোনা ছাড়া, কোন দলিল ছাড়া। আতাহুম, যে দলিল আল্লাহ দিয়েছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি ওয়া ইনদাল্লাযীনা আমানু, এটা বড় খারাপ কাজ আল্লাহর কাছে এবং ঈমানদারদের কাছে। কাযালিকা তাবাল্লাহু আলা কুল্লি কলবিন মুতাকাব্বিরিন জাব্বার,
এরকম ভাবেই আল্লাহ এই অহংকারী স্বৈরাচারী হৃদয়ের উপরে মোহর মেরে দেন। এই জন্য কোরআন হাদিস না জেনে যারা তর্ক করবে, এদের অন্তরকে আল্লাহ পাক অহংকারী অন্তরের পরিণত করবে। আল্লাহ পাক আরেকটি অন্তরের কথা বলছেন, তালাবদ্ধ হৃদয়, আল কুলুবুল মুকাফফালা। আল্লাহ পাক সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এরা কেন কোরআন নিয়ে ভাবে না, কোরআন নিয়ে কেন চিন্তা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরে তালাবদ্ধ করা হয়েছে। এই জন্য যারা কোরআন পড়ে না তাদের অন্তরটা আল্লাহ তালাবদ্ধ মেরে দেন। আরেকটি হৃদয়ের কথা আল্লাহ বলেছেন সূরা মুনাফিক, সূরা তাওবার 77 নম্বর আয়াতে, মুনাফিক হৃদয়, ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমিন ইয়ালকাউনাহু বিমা আখলাফুল্লাহ মা ওয়াদুহু ওয়া বিমা কানু ইয়াকযিবুন। তারা মিথ্যা বলে, ওয়াদা খেলাফ করে। যারা মিথ্যা বলে, ওয়াদা খেলাফ করে এবং পিছনে পিছনে মুনাফিকি করে, সামনে একটা পিছনে একটা, এদের হৃদয়কে আল্লাহ মুনাফিক হৃদয়ে পরিণত করেন। আল্লাহ পাক আরেকটি অন্তরের কথা বলছেন, অমনোযোগী হৃদয়। কি বলছেন? সূরা আম্বিয়াতে বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময় কি কাছাকাছি হয়নি, অথচ সে এখনো গাফেল অবস্থায় মুখ ঘুরিয়ে থাকে। মা ইয়াতিহিম মিন যিকরিন মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালাবুন লাহিয়াতান কুলুবুহুম। মা ইয়াতিহিম মিন যিকরিন মির রাব্বিহিম মুহদাসিন, যখনই নতুন কোন আলোচনা সামনে আসে, ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালাবুন, এরা তখন ঠাট্টার ছলে এগুলো শোনে, কোনো গুরুত্ব নেই। যখন মানুষ গুরুত্বহীন হয়ে ওঠে, লাহিয়াতান কুলুবুহুম, আল্লাহ তাদের অন্তরকে অমনোযোগী করে দেন। ইসলাম থেকে তাদের হৃদয়টাকে অমনোযোগী করে ধীরে ধীরে ইসলাম থেকে দূরে চলে যায়। কোরআনুল কারীমে প্রায় 20 রকম অন্তরের কথা আমি আপনাদের সামনে আলোচনা করলাম। অন্তরের বিভিন্ন অবস্থা আল্লাহ পাক কোরআনুল কারীমে তুলে ধরেছেন। এই আয়াতগুলো, এই কথা ভেবে ভেবে আল্লাহ পাক আমাদের দিলকে কলবে মুতমাইন করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।